তো ওই জায়গা থেকে এই যে তাজা সবজি নিলাম, এই সবজিটা বেসিক্যালি আপনি বাজার থেকে যে সবজিটা কিনে খাবেন, লাইট যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে চিৎকার, তার যে একটা হুলস্থুল কাণ্ড, সে যে সেই লাইটটা আমি পাচ্ছি, এটাকে ম্যাজিক লাইট বলে। আসসালামু আলাইকুম। আজকে একটু যে পয়েন্টে আমি সচরাচর স্ট্রেচিংটা করি ওই পয়েন্ট থেকে একটু ভেতরে চলে আসছি। এই পয়েন্টটাও খারাপ না, কিন্তু মসজিদ এটা। আচ্ছা, এটা একটা খেয়া ঘাট। আর এর আগে যেখানে একটু স্ট্রেচিং করতাম ওইটা বেসিক্যালি নদীর পাড়। আমাকে সূর্যের একেবারে যে আহ লাল আলোটা, সকালবেলা সূর্যের সেই একেবারে আগুন আলো, কিন্তু তাপটা আগুনের মতো না, তাপটা খুবই খুবই সফট, সেই লাইটটা আমি পাচ্ছি। এটাকে ম্যাজিক লাইট বলে আমাদের শুটিং এর ভাষায়। এই ম্যাজিক লাইটটা সূর্য ওঠার এবং সূর্য ডোবার আশেপাশে 20-30 মিনিট থাকে, এবং এই ম্যাজিক লাইটে আপনি যাই শুট করবেন সেটা ম্যাজিকের মতো লাগবে স্ক্রিনে। তো এই মুহূর্তে আমাকে দেখতে যতটা সুন্দর লাগছে, এটা কিন্তু কোনো লাইটিং এর কৃতিত্ব না, এটা একটা বেসিক লাইট ফ্রম দা সান, গড গিফটেড। এই লাইটে যাই শুট করা হয় সেটা কিন্তু পর্দায় দারুণ লাগে। এবং এই সময়টা যারা ডিরেক্টর, যারা ফটোগ্রাফি করে, তাদের জন্য সবচাইতে ভ্যালুয়েবল টাইম। আমি যখন প্রথম শুটিং স্টার্ট করছি, অভিনয় শুরু করেছি, তখন ফেরদৌস হাসান রানার কথা না বললেই নয়, উনি আমার গুরু, ওনার মাধ্যমে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তো ফেরদৌস হাসান রানার একটা নাটকে এরকম নওশীন ছিল সম্ভবত, লাইট পড়ে যাচ্ছে সন্ধ্যেবেলায়, তো লাইট যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে চিৎকার, তার যে একটা হুলস্থুল কাণ্ড, সে যে পাগলের মতো হয়ে গেছে প্রায়। এবং এর মধ্যে আমি একটা ভুল করে ফেলছি এবং সেটার জন্য আমার দারুণ ভাবে বকা দিল, মানে কড়া করে একটা বকা দিল। এবং রাস্তায় দেখলাম যে এটা বিরুলিয়ার ওইদিকে শুট হচ্ছিল, দেখলাম যে লোকজন রাস্তায় হাসাহাসি করছে আমার বকা দিচ্ছে দেখে। আমি বুঝতে পারছি না লাইট চলে গেল এটার জন্য এত এত উত্তেজিত হওয়ার কি আছে। মানে শুরুর দিকে তো তখন ওগুলো বুঝতাম না, এখন বুঝি, এখন মানে তার কিছুদিন পর থেকেই বুঝি। তো এই বিষয়টা আসলে এই জন্যই ব্যাখ্যা করলাম যে একজন ডিরেক্টরের কাছে, একজন ফটোগ্রাফারের কাছে, একজন ডিওপির কাছে, ক্যামেরাম্যানের কাছে, একজন চিত্রশিল্পীর কাছে এই লাইটটা ম্যাজিক লাইট। তো বত্রী, আপনারা বুঝতে পারছেন কেন এই লাইটটারে ম্যাজিক লাইট বলে। আমি এই ফাঁকে একটু শরীরটাকে একটু ছেড়ে নেই, অনেক জড়তা টড়তা চলে আসছে বডিতে। সেই যে শিশির ভেজা ঘাস, নদীর পার, এগুলো পাড়িয়ে এসছি, যার কারণে পায়ের নিচে কিন্তু মোটামুটি এক স্তর কাদা জমে আছে। যাই হোক, কাদাটা একটু মুছে নিলাম, কারণ এখানে মানুষ যদি সে বসবে আবার, তো বেশি ময়লাটা নোংরা করা যাবে না। সবাই যদি আমার মতো ভাবতো, আহা আহ ও পুরা, এটা কি শাক? সবুজ হয়ে গেছে। কত কইরা? মোটা হতো ছোট, কত কইরা? কত? 4 মুঠা 20? দিয়ে যান 4 মুঠা 20। কিন্তু নিবো কেমনে আমি? আমার কাছে তো পলি টলি নাই, দড়িও নাই। সকালবেলা প্রতিদিনই মাথার মধ্যে কাজ করে যে একটা পলি নিয়ে বেরোবো, কিন্তু আর মনে থাকে না পলিথিন নিয়ে আসার কথা। কারণ এমন একটা জায়গায় আসি যেখান থেকে আপনার সবজি টবজি নেওয়াই হয়। তো ওই জায়গা থেকে এই যে তাজা সবজি নিলাম, এই সবজিটা বেসিক্যালি আপনি বাজার থেকে যে সবজিটা কিনে খাবেন
ওই সবজির চাইতে অনেক অনেক বেশি টেস্ট। ওই পলিথিনটা দিয়ে না, খালি সুতাটা দেন। হ্যাঁ, কারণ পলিথিন কি কাজে ব্যবহার করছে জানি না তো। ভালো, আচ্ছা দেন, উল্টায় দেন। ও আচ্ছা আচ্ছা, তো উল্টায় দেন পলিথিনটা। তাহলে আর দড়ি লাগবো না, পলি বেশি থাকলে আরো বেশি দিয়ে যেতাম শাক। আপনার খেত কোন জায়গায়? হ্যাঁ দেন, সবজি খেতে তো ভালোই লাগে। হ্যাঁ খাইছি, লালটা বেশি, এত এত হাঁটার বেশি ভালো লাগে না। এই শাকটা আছে না, এটা খেয়ে দিয়ে নাম এই শাকটা কি একটা টেস্ট। বাজার তো অনেক শাক কিনেই খান, এটার মধ্যে টেস্টটা পাইবেন না অন্য শাক এটার মধ্যে। এটার মধ্যে সারও নেই ভাই, এটার মধ্যে কিচ্ছু নাই, ভাঙতি তো নেই। ভাঙতি নাই, ভাঙতি না, আরো দূরে দিয়ে যান। ব্যাগটা সিলিন্ডার খালি। হ্যাঁ যেতে দোকান, বাস এই তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই রে থাক। আচ্ছা টাটকা শাক নিয়ে নিলাম, এটা যেভাবেই খাই। হ্যাঁ লাউ শাক দিতে পারতেন, কেমনে দিতেন? আমার তো ব্যাগ নাই। লাউ শাক কার? আপনার? আপনার ক্ষেত কই? আপনার নাম কি? ফকির জান। আপনার বাড়ি কোনটা? এই যে এই বাড়িটা? এই বাড়িতে আপনার কি কি ফলের গাছ আছে? এমনি বাপসা ছাড়া যা লাগাইছে এর মধ্যে কি আছে? হ্যাঁ পেঁপে আছে ছোট, আর ইয়ে কি বলে নারকেল, জাম। জাম কি বড় হয়? জামের সিজনে আসবো। হ্যাঁ ওই তো জন পার, হ্যাঁ ওই যে আইসা পায়রা পুরা খাই যাবো রে। আপনাকে কতটুকু জায়গা এই জায়গায়? এদিকে আসেন ফকির ভাই, নাম রাখছেন ফকির কিন্তু আপনি তো জায়গার মালিক। বংশ ফকির। আমার এদিকে আসেন, ক্যামেরার সামনে আসেন। আমার মল্লির নাম বুঝছেন? হ্যাঁ আমার আমার বাপে আইছে আপনার গিয়া 60 বছর হয়েছে এই জায়গায়। একজনের সাথে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ মনে করেন হ্যাঁ খাতি কিছু করে হ্যাঁ জায়গাটা কিনে দিয়েছিল 1 লাখ টাকার মতো পড়ছে। 1 লাখ টাকা দিয়ে 60 বছর আগে জায়গা গেছে? হ্যাঁ। কতটুকু জায়গা? এটা হলো আপনার গিয়া 1 বিঘা রূপে, 1 বিঘা 60 বছর আগে 1 লাখ টাকা জায়গার দাম ছিল নাকি? 60 বছর না আর কি মনে করেন হ্যাঁ যাইছে এই জায়গায় 10 বছর পরে ধরেন 40 বছর ধরে, 40 বছরে বেশি হইব আর কি। না ধরেন আপনি যখন 1 লাখ টাকা যদি 1 বিঘা হয় তাহলে আপনারা জায়গা কিনছেন হলো গিয়া 20 বছর আগে। না 20 বছর আগে না, আমার ওই তো বয়স সামনে গিয়া জায়গা আপনার গিয়া 40 পরে। আপনার 40 পরে? আপনি দেখছেন আপনার সামনে জায়গা কিনছে? না না আপনি দেখেন নাই? আমি দেইনি। 40 বছর আগে যদি 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনা থাকে তখন কিন্তু জায়গার দাম বেশি ছিল, বেশি হিসাবে গেছে। কারণ এই জায়গা এই আওয়ামী লীগ পিরিয়ড 15 বছর আগেও, 15 বছর আগেও এগুলো 1 লাখ টাকা করে কাঠা ছিল এই জায়গা। হ্যাঁ 50,000 60,000 কাঠা ছিল। না না আপনার আরো এই আপনার এই আওয়ামী লীগের আগে। না না এই আওয়ামী লীগ তো গেল 20 বছর। হ্যাঁ 15 বছর, এরপরে বিএনপি আবার এর আগে আওয়ামী লীগ। তাহলে আমরা ওই আপনার কাছে তাহলে 20 বছর 17 বছর ধরেন, 17-18 বছর, 25 বছর আগের কথা আপনি যেটা কইতেছেন এটা ঠিক আছে তাই না? 25 বছর আগে যদি 50,000 1 লাখ টাকা কাটা থাকে তাহলে 40 বছর আগে 1 বিঘা ঠিক আছে 1 লাখ টাকা। হ্যাঁ এই
তো 1 বিঘার ভিটা জমি কিনে দিচ্ছেন না? না নিচা জমি নামা ছিল মাটি মাটি উঠে ফেলাইছেন। ওচা করছে। তাহলে এই যে বড়া গাছটা হ্যাঁ। আপনার জায়গা কোন পর্যন্ত? বড়া গাছের রাখ পর্যন্ত? না আমার এই যে এই লাস্ট সীমানা আমরা এই যে গাছগুলো দেখতেছেন না, হ্যাঁ। এই লাস্ট ওই যে একটা স্যানিটারি রিং, রিং এটা ওই রিং থেকে এদিকে কোন পর্যন্ত? এল সিস্টেম হইছে। আমরা এমনি গিয়া ওদিকে যা এদিকে আইছেন। আর এই যে সাদা বিল্ডিংটা এটা আপনার জায়গার বাইরে? এটা হলো আমার কোন লাস্ট সীমানা পশ্চিমে। এই যে পুরাটাই তো আপনার বসত বাড়ি। হ্যাঁ এই নাকি গাছে আমরা ধরে পড়ে। তাহলে এই যে নিচের জমিটা কার? এই জমিটা এটা হলো আমার এলাকার একজনের। হ্যাঁ হ্যাঁ। আর এটাও আমার এই এলাকার, এটাও আমি বেশি কিনা দিছি। তাহলে এটা চাষ করেন কোন জায়গায়? এটা চাষ করছে আবার ওই যে কইলাম না আমরা ওই পারে আমার জায়গা আছে। না ওই যে আমি কইলাম না আমরা যে এক বিঘা কিনা দিলাম হ্যাঁ। মালিকটা ওই জায়গাটা এই যে তাল গাছটা দেখেন না, এই যে তাল গাছটা, এই যে ডাবাটা রূপে ওর উপরেই মার্কেটে লাগবে। ওখানে তো আবার সূর্যের আলো কম পড়ে, এই কারণে এটা সবুজ। আগে সবজি হইছে, সবজি দিয়ে তাকে চলছি, হ্যাঁ। কিন্তু অনেক গাছ গেছে বড় হয়ে গেছে তো এর লেগে আর হিরো এই কারণে তো এটা সবুজ। সূর্যের আলো পুরো পড়লে এটা লাল হয়ে যেত। লাল হইতো। তারপরে আর একটু যত্ন দিতাম, হ্যাঁ। গোবর চাইতে হতো, খালি যদি আর একটু পানি দিতাম না, একটা পানি দিছি পরে আপনি এই শাক অন্তরি পাতলা দিছি। যাক এটার অন্যরকম টেস্ট। আর এদিকে সরিষার চাষ করা নাকি ওটা এই টুকটাক ছাড়া? না করছিল তো ভাই, এগুলা বেচা কিনে হয়ে আছে, আর সরিষা টাইপের চলছে কম। হ্যাঁ মাসে নষ্ট করে। আগে তো নদী ছিল এই পর্যন্ত, এখন তো গেছে ওই পর্যন্ত। না নদী আপনার ছিল গিয়া ওই যে নৌকাটা দেখেন না, হ্যাঁ ওইটা ছিল পার। হ্যাঁ। এতে হেভি ওসা ছিল, এত ওসা ছিল, মাটি ভাঙতে আমি দেখছি সড়ক ভাঙতে এই যে নিচে। না সরকারের সীমানা বলতেছি, অনেক সরকারি এখন তো সরকারও হয়ে গেছে সীমানা। এটা তো ভাই বেশি নিয়ে এলো। তো এটা তো মানুষের জমি দিচ্ছে, তাই না? তো যারা এই পারে জমি কিনছে এরা তো সর্বনাশ। সর্বনাশ। এই যে একজন আমার এই যে বেড়ায় কয়েকদিন পর পর একটু দেয়া যায়, একটু দুঃখ লাগে, ঠিক আছে। পরে কইছি ভাই যে তরকারি আমি করি, হ্যাঁ আপনি টুকটাক আইয়া নিয়ে খাইয়া দেন ভাই, এর বেশি আর কি করবো আমরা। আমার ছোট ড্রাইভার কিনা দিছি এই জমিটা। কত দিয়ে কিনে দিছিল? এটা কিনা দিছিল আপনার 20-30 হাজার টাকা। ওই যে দেখেন 20-30 হাজার টাকা দাম ছিল, আমি কি ভুল করছি? আমার একটা প্ল্যান ছিল নদীর পারে আমি একটা জায়গা নেব, তো পরে দেখি যে সরকার খালি জায়গা খালি পিছায়। তখন একটা জায়গা আছে, আমি কইতে যদি জায়গাটা লইতারেন, হ্যাঁ এই জায়গাটা আমি ছিলাম পুরোটা বেঁচেছে 6 কইরা, বুঝছেন? ওই যে বাউন্ডারি দেয়া, এই যে না বাউন্ডারি নিচেরটা, হ্যাঁ এটা এই এমুরা টুক গাছ হইছে, বাতরটা দেখছেন না, হ্যাঁ এই যে পিলার গাছে দেখছেন, হ্যাঁ আর ওই যে কোনার পিলার, হ্যাঁ। এনতে একটু কয় কাঠা? কেন মনে হয় 15 কাঠার মতো আছে, এরা মনে হয় অর্ধেক বেচছি। ওই লম্বা করে অর্ধেক বেচে দিচ্ছে। অর্ধেক বেচছি। তো আমি আবার মালিককে জিজ্ঞাসলাম, কই ভাই পুরাটাই নিছি, মানে পুরাটা মনে হয় দেয় নাই এরা। এরা চেষ্টা করতেছে, করতেছে, তারপর মনে হয় সঠিক করে কইতারি না। তাহলে এই সাদা বিল্ডিং এর এইদিকে জায়গা 6 লাখ করে কাঠা, এই নিচেরটা, হ্যাঁ নিচেরটা কোন হয়তো 1 লাখ বেড়ে আছে এই বছর, 6-7 লাখ টাকা কাঠা। এই যে এই মেট্রোতে হ্যাঁ এই জায়গার দামটা একটু দ্বিগুণ বেড়ে গেল। সব বেচছি। এটা তো রাস্তা হওয়ার কথা, রাস্তাটা কোন দিক দিয়ে হবে? রাস্তায় যেটি এই ড্যামের রাস্তা, এটাই পিলার পাশ দিয়ে। হ্যাঁ এটা হলো পিলার পাশ দিয়ে রাস্তা কি জানেন আপনার, ব্রিজ সিস্টেম। হ্যাঁ ও ছাদ দিয়া পিলার দিয়া উপর দিয়ে রাস্তা যাবে, রাস্তা দেবে, কারণ এত মাটি ফেলে এত কুলাইবো না। কুলাইবো না। তারপর সরকারি ইচ্ছা না গুলো কেনা না পারে, মাটি তো সব দূরে দূরে বেচা লাইলো, গাঙ্গের মাটি গিলা নিয়ে কাইটা কেনটা ফালাইলো, ওই তো এরা করে নাই গা। হ্যাঁ চিন্তা ভাবনা এটি করবো আর কি। এটা করলে ওই যে পাবলিকের জন্য আমরা তো ভরে যাবো না, এমনি রাস্তা ভরে দেবো, এটা হলো প্ল্যান। হ্যাঁ আচ্ছা। আর নিজে ওই যে জমি জমা যা খাইলে গুলা থাকবো। মসজিদ করে দিছে কে? মসজিদ এটা দিছে আপনার লোক আছে, ভালোই অবস্থা খালি, নাম হলো মধু। এই ওনার জায়গা কিনা করে দিছে নাকি? না হ্যাঁ নিজস্ব জায়গা, এই ওয়াকফ করে দিছে। কয় কাঠা দিছে? আপনার দিছে আপনার গিয়া 3 কাঠা মতো। 3 কাঠা। মসজিদের সামনে জায়গাটা কার? এটাও হ্যাঁ ভাই। ওটা কি করবে? এটা মনে করেন রোয়ার জন্য চেষ্টা ছিল, পরে এরা দিব কই মসজিদের লেগা, পরে আর কিছু করে না। জায়গা তো বুঝেন নাই, অনেক জায়গার দাম হয়েছে, এটা হচ্ছে 10 না হইলো মনে করেন 8 হয়ে আছে, 7-8 হয়ে গেছে। 8 হয়ে আছে, বেচতো না। আর পাশে ভাই রাস্তা জন্য তো মসজিদের পিছে ওই যে পিলার করছে ওটা কার? ওটা আবার মাদ্রাসা। মাদ্রাসা? মাদ্রাসার জন্য এই আপনার এইটা ওই সরকারি ভাবে একটা হইতাছে, একজন ইয়ে থেকে অনুদান। ওটা আবার আরেকজন দিছে জমি? না এটা কিনে নিস, হ্যাঁ কাছে কিনে নিস। আচ্ছা। পিছনে মনে করেন আছে, এটা কি বন্ডা না? এটা মুন্ডা।
বুড্ডা ঘাটপাড়। বুড্ডা ঘাটপাড়। এদিক দিয়া আপনার ওই যে কি বলে খেজুরের রস পাওয়া যায় না? খেজুর রস কেন পাইছেন না আপনি গিয়া পাইতে আপনার চানপাড়া, চানপাড়ার দিকে গেলে আপনি পাইবেন কে লিগে এদিকে একটু গ্রাম অঞ্চল এর লিগে আগে এদিক দিয়ে আসিল তখন আর নাই। এই যে ডোবার মধ্যে মাছ চাষ করে কে? হইলো আপনার এই মুসাফর বেচে না বেছে না নিজেরা খায়? নিজেই খায়। হ্যাঁ এই যে রোজাইবো না আপনার হ্যাঁ এই মাসের লাস্টের দিকে হেজবো। কিন্তু আগে তো মাছ ছিল প্রচুর, মাছ নিয়ে হার তারে নাই, আরো অনেক মাছ নেই আপনার নদীর পানি লেগে পানিটা নষ্ট। পানিটা নষ্ট, একটা মাছ থাকে না, সব গিয়ে রোহিঙ্গা। এই যে আমার এই গাতাতে প্রথম দিন আপনার গাতাটা করছে, হ্যাঁ মাছ প্রচুর মাছ মাইসিরে দিয়া, হ্যাঁ কাহিল খাইও কাহিল নিজেও। আপনারা গরু পালেন না? গরু পালা ছেড়ে দিচ্ছি ভাই, গরু পালাটা কষ্ট? আমার একটু কষ্ট, খেন নাই তো এর লেগে পারি নাই। তারপরে এই দুইটা গরু আসছিল, গরু দুইটা সাইডা ভুল করছি, আব্বাই দিয়ে গেছিল। গরু দুইটা থাকলে অনেক আমি লাভবতী আছি। দুইটা গরু বেচছেন কত? দুইটা গরু তো শুনতে আপনার দুইটা 25-50 হাজার টাকা ছিল। কয় বছর আগে? এটা যেই টাইমে বেচা হয়েছে লসে বেচা হয়েছে। সেই টাইমে একটা গরু দাম 50,000 টাকা আপনার। টাকা দরকার ছিল। ওই 1 বছর পরে আপনার ইয়ে হইতো, আপনার গাভিন হইতো। ওই যে আমি কইছি আমি পারতাম না, গেলে আমার দ্বারা সম্ভব না, আমি বেচালাম। আপনার সুবিধা ছিল এতে গরুটা একটা খালি লাগাই দিতেন, এই পাট দিয়ে খাইতো খালি। আরো অনেক কি করবেন মানে আপনার যার জায়গা তার বাতো তো ঘাস কাটবার দেয় না, এরকম সিস্টেমে দিক ঘাসও কাটতে দেয় না? না। হ্যাঁ এটা তো সরকারি জায়গা, এটা আবার ঘাস কাটতে না দেওয়ার কি আছে? ওই যে এটা তো আপনার এই যার দখল। দখল হেরাই হেরাই কি করবো, হেরা ছাড়া আর কি করবো? আর কেউ দিব না, এটা তো আরেক সমস্যা। আবার খের থাকলে একটা চিন্তা ভাবনা করা যায়। আর খের তো তখনই পাবে ধান চাষ হবে, ধান চাষটা হলে খের পাবেন কই? এই যে এগুলা মনে করেন কয়েক বছরের ভিতরে এগুলা সব ঘুরে যাবো গা, ঘুরে যাবো গা। ওই সাইডে প্রজেক্ট আছে, এগুলা সব রড হয়ে যাবে। এগুলো তো সব শেষ, আর নাই, নদীর পর আর নাই। আমি চিন্তা করি ভাই এই কোম্পানি এরপরে দাদা মাউসের দেরিম করে জায়গা নিছে আপনার এই নদীর থেকে দুর্গন্ধ। হ্যাঁ আর আমাদের এই যে এই ফ্যাক্টরিটা যে দুর্গন্ধ গেছে এদিকে, এই জায়গা থেকে মাউসের থেকে এই যে দুর্গন্ধ বেশি। এই কোম্পানির জায়গা নিছে সরকার না তাহলে সরকারে আর কি নিল আর কি, পাবলিকের জায়গাটা আর কি বেশি। সরকারি এতে পাবলিকের জায়গা নিতে পারছে, অঙ্গ জায়গা নিতে পারেনি। আমার তো কত এইটুই এতে তো ওই পর্যন্ত নিয়ে গেল, আর ওখানে তো রাস্তাও দিতে দিচ্ছে না। একজন এই যে আমার এই নৌকাডই আপনার এই মসজিদ কমিটি ডাকে 40-50 বছর ধরে একেবারে শুরুর থেকে ওই আডানা থেকে আপনার পার মাগনা পার মসজিদের আন্ডারে আর কি চলে, যা একটু টুকটাক হেরা দেয় মসজিদের চলে জায়গা। অনেক একটু ডিমান্ড একটু বেশি দিছে মসজিদের, অনেক ওই যে ডাকে লয়ে গেল গা। মানে হ্যাঁ কইতাছে সরকারি দেন নেই আপনি, এটা টিভিতে অ্যাডভার্টাইজ দিছে, এটা পেপারে দিছে, ডাক হয়ে গেছে গা। এটা কইতাছে আপনার পরে খবর লইছি, আমি পরে কইতাছে আমার চিনেন আমি কেডা? পরে আমার এলাকার বড় ভাইরা প্রশ্ন করলাম না কেডা, আমি ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেট কই দেন নাই জাবের জবালে আমরা পুরোটা ভাঙিয়ে দিছি। আমি চিন্তা করে সুন্দর কইলাম হইলে অনেক মুরব্বি আছিল, চিন্তা করলাম বেয়াদবি হয়ে যাব যে আপনি যে এটা পুরোটা ভাঙছেন, আমরা তো কত লক্ষ লক্ষ টাকা ঘুষ টাকা ভাঙছেন এরকম। আর আমার এফারটা আপনি এই জমিটা এন নিলেন কি লিগা? এটা আমার কোন এনতে একটু বাড়াইলেন কি লিগা? এটা কি সরকারে কইছে আমরা বাড়াই নেওয়ার লিগা? সরকারে কইছে নদীর পারের থেকে সমান সমান করে নাও। না, আবার একটা যুক্তি আছে, যুক্তিটা হলো ওই পারে রাস্তা হবে না, রাস্তাটা এই পারে হবে। এবার হবে কোনটা রাস্তা হবে? আপনি গিয়া রাস্তাটা হবে গিয়া 300 ফিট এই সাইডটা। না, এই যে একটা রাস্তা আসতেছে না ব্রিজ করে, ওই রাস্তাটা ওই পারে পাবে না, এটা এই পারে পাবে। আপনারা পাবে তো, বুঝতে পাইছে? কই পাইছে? এটা তো ওয়াকওয়ে, হাঁটার রাস্তা, এতে গাড়ি চলবে না। গাড়ি এটা না, তাহলে আমরা এই এটা থেকে 300 ফিট, এটা থেকে আমরা 300 ফিট টান দিব। টান দেওয়ার পরে ওই হেমুরদা বাগিয়া পড়ছে এই আরেকটা রাস্তা, ওই যে ড্যামের রাস্তা, ওই যে হ্যাঁ ওই যে একটা ব্রিজ আছে ওই আরে না। হ্যাঁ এই ব্রিজটা এখানটা সোজা গেছে আপনার ইয়া একদম একেবারে 300 ফিট। কিন্তু আমি যতটুকু জানি নদীর পাড় দিয়ে একটা রাস্তা আসবে, যেটা আওনার কথা ছিল এটা হলো বেরিবান আপনার, হেডার বেরিবান। হ্যাঁ এটার হইতো না, এটা এই মোড়টা ঘুরে আপনার ওই যে 300 ফিট রাস্তা করতেছে একটা। তাহলে তো অনেক জুলুম করছে এই পাশে। না এটা যে নিচে, এটা নিচে হয়তো বা মেল ফ্যাক্টরি একটু বাঁচানোর লেগে আপনার এন্ডা যদি কিনারটা নেয় তাহলে পানি উঠে গেলে পুরো। না শুধু যে বেল ফ্যাক্টরি বাঁচাইছে তা কিন্তু না, এই এদিক দিয়ে যে রাস্তা গেছে এখানে যতটুকু দিছে ওইখানেও অতটুকু দিছে, যেখানে বেল নাই সেখানেও অতটুকু দিছে। কিন্তু এই পারে আর এটা তো ওই পারটা তো শিল্পাঞ্চল, এই লেগে ওই পারটা শিল্পাঞ্চল।
আমার মনে হয় ওই পারে রাস্তাটা বেশি জরুরি ছিল নদীর পার দিয়ে। এই যে ট্রাকের মালামাল গুলো কি ভাই আমি আপনার কি কই, এই যে রাস্তাটা করছে না, এই যে রাস্তাটা হ্যাঁ। আপনার বাড়ি কোনটা আমি কইতারি না। আমার বাড়ি পুরানপাড়া, কোনটা এটা? গফর বাজারের হেডে। এই টুঙ্গি বাজার। বাজার বাজার পুরানপাড়া বাজার, ও ইয়াঙ্গ ওই যে উত্তরখান। উত্তরখান বাজার। আচ্ছা তাহলে তো আমরা জানি তো, আপনার বাড়ি আনো আমার বাড়ি আনো তাহলে। হ্যাঁ। এই যে রাস্তাটা তো করছে সরকারি, রাস্তাটা করাতে আবার একটু ক্ষতি হয়েছে, আবার আবার কিছু লাভ হয়েছে। ক্ষতি কি হয়েছে? ক্ষতি কি হয়েছে আপনার, এটা টঙ্গি বাজারতে আপনি আব্দুল্লাহপুরের দিক যাইবেন, হ্যাঁ, হ্যাঁ। আর পরে দেখবেন কিছু জায়গায় রাস্তায় পোলাপান দাঁড়ায় রয়েছে, দিনে দুপুর ভালোই আপনার টাকা পয়সা রেখে দিই। এই সকালবেলা সকাল কোন রাত কোন আমি এই যে এতদিন ধরে হাঁটাচলা করে আমি তো পাই নাই। ওরা লোক চিনা ধরে, আমি যাইতেছি আমার ধরে নাকি, কিন্তু আরেকজন ধরে লেছি। হ্যাঁ হ্যাঁ, আবার বিচার দিতেছে। হ্যাঁ আমি শুনতেছি বিচার দিতেছে, ধরনের কেউ কইলো না যে চলেন যাই। আমি আবার চিন্তা করতেছি যে আমরা তো কইলেন কাকা, আমার বাড়ি মুন্ডা, আমার তো মুন্ডা যাইছিল ধরি কৃষ্ণরা বান্ধিয়া এমন থেকে ধরি ধরতার মনে চিন্তা করলাম, বগলকে চাকরি মাত্র থাকলে একটা মারলে তো সমস্যা, এর লেগে আর এই করি নাই। তারপর আমি যতদিন গেছি আমার উনকে পরে নাই, কিন্তু লোক চিনে হেরা ধরে। লোক চিনা টাইম আছে, সকালবেলা যে হাঁটাচলা করে এই সময় ধরাটা, এটা বোধহয় সকাল 10টার পরে। আবার এন্দা কি হয়েছে, এই যে রাস্তাটা হচ্ছে এন্দা, হ্যাঁ এই পরে চলে যাবেন না, হ্যাঁ ওই ওখান থেকে কোনাটা, হ্যাঁ। এইখানে ট্রেনে যাবে কোন কোন ওই পারে? ওই পরে। আচ্ছা, এই মানুষ ঠিক মতো মনে করেন চলাচল করতে পারবো না। এগুলো চলে যাবো, এটা যাতায়াত, মানুষের যাতায়াত বাড়তে থাকলে এগুলো চলে যাবো। ওই দেখা যায় লোকজন নাই আশেপাশে, পিছে সামনে পিছে তো মনে করেন আমাকে ভালো হয়েছে, কিন্তু আমরা ডাইরেক্ট টঙ্গি বাজার হাইটা যেতে পারি, হাইটে যেতে পারেন, তারপর সুবিধা আছে একটা। গাড়ি তো যেতে পারবেন, এই ব্রিজটা হয়ে গেলে রিক্সাও যেতে পারবেন। আবার নৌকাও তো যাতায়াত শুরু করছিল, নৌকাটা বন্ধ করে দিছে। উলুখলা থেকে একটা নৌকা স্পিড বোট যেত না, ওই ওরাই তো, ওরা ওই আপনার অনেক সব লোকজন জায়গা দুর্গা গাড়ির রাস্তা হয়ে গেছে, অনেক গাড়ি আগে আগে জায়গা নাইলে অনেক টলার আইতে মনে করেন উলুখলাতে টলার আইতে গিয়ে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগে। আর এখন 10 মিনিটে মনে করেন যাইবো আপনার পারিয়া। এই ফ্যাক্টরির নাম কি? এটা জাবের জুবাইর। জাবের জুবাইর কি করে না, কি বানায়? এটা ডাইং ডাইং। সব। ও, এটা চাকরি করি আমি। আপনি চাকরি করেন? হ্যাঁ আমি রাতে চাকরি করি, মানে ফ্যাক্টরি কইলা না, ফ্যাক্টরি তো বাড়িয়া ওই শাক লিয়ে দেয় বাজার, অনেক বেকার বয়ে থাকবো, অনেক উঠাইছি লিয়ে দেয় যা বেচতে পারি। এই টুকটাক মনে করেন ডেলি সকালবেলা 1-200 টাকা বেতন যায় আর কি, এই লেগে চাকরি যেরকম হয়েছে। এর আপনার কাজ কি? আপনি ডাইঙে মেশিন হেল্পার। আচ্ছা, যাক তাও তো 2-3 হাজার টাকা যা আসে। না এনো আপনার এই 14,000 টাকার মতো। 14,000 টাকা সবজি থেকে পান? না না আমার বেতন। আর সবজি থেকে? সবজিতে আমার পুরান গিয়েছি ভাই, সেটাই তো বললাম যে 3-4 হাজার টাকা তো আছে। 3-4 হাজার টাকা না, মানে আপনার 1 বছর গ্যাপ দিচ্ছি, আমার কথা আছে ডেলি এই মাসে 500 টাকা বেচা লাই, আমার কোনো দিন বেশি হয় না। এভারেজে কত আসে মাসে? এবারে 4-5 হাজার আই। 4-5 হাজার টাকা, ওই তো এটা করতে আসে এত টাকা। তো এখন ভাই ব্রাদার কয়জন আপনারা? যত্ন করলে আর আইতো যত্ন নাই। ভাই ব্রাদার কয়জন আপনারা? 5 জন। বাক করে কয় টাকা করে পাবেন? না আমি আপনাকে কি কইলাম যে আরেকজন মারফত আছে আমার দেওয়ার কথা, যদি 5 কাঠার মতো। হ্যাঁ, তো আমার আলাদা সেপারেট করে দিয়ে দিছি। আপনার 5 কাঠা আলাদা আলাদা সেপারেট একটা আইডিয়া করে সেপারেট করে দিয়ে দিছি বাড়ি করবো। আর বাকিটা যারা সেটা নিয়ে দেবো, এটা নিল এটা এটা মাতবুরি আমার কাছে, অন্য কেউ এটা পাবে না। এটা বাকিটা আপনি বেচবেন? হ্যাঁ যদি বেচা লাই তাহলে আমরা বেচে দিব, আর এরা যদি বাড়ি ঘর করে তাহলে আমার এই লগে থেকে মনে করেন করতে গিয়ে আর কি। এরা আবার একের লোক ভাই, অন্যরকম লোক। আমি ওই 100 বিতে আমি আর পাই না বিচে, এই আর কি। এরা আবার সব লন্ডনে ফ্যামিলি আগে থেকে ডাক্তার। এই পিলারের এই যে ওই পাশের জায়গাটা, ওইটা কত কি বিক্রি হয়ে গেছে? এই যে পিলার বাউন্ডারি দিয়া বেচবে, বিল্ডিং এর লগেরটা ওটা বেচে দিছি আমি। ওটা আপনার আরো এই যে কইলাম না 15-16 বছর হয়েছে না, ওই রসুন ভাই 3 লাখ 2.5 লাখ টাকা করে কাঠা দিয়ে 5 লাখ টাকা কিনে দিছে, সরি 1 লাখ টাকা, 5 লাখ 1 লাখ টাকা। এই যেটার মধ্যে আমার লগে সিটারি করে গেছে। আমার বাপে আমার কইছে যে আমি 50,000 টাকা পাইলাম না, আমি আবার কই দিছি। তারপরে এই খেতো করি না, কইছি যে 5,000 টাকা দিন বাড়ি করবো, আমি হারে ধরবো, এর আগে আমি হারে ধরবো না। এর লেগে আমার জায়গাটা আমার বাপে করতো, তারপরে আমার বাপের দুইটা জায়গাটা লইয়া দেন, লইয়া দিছি। তো হ্যাঁ টাকা দৌড়াদৌড়ি করছে, এর তো একটা খরচ আছে। তারপরে হয়েছিল যে আমি আপনার 50,000 টাকা দিন, আপনি জায়গাটা লইয়া দেন।
10,000 টাকা নাকি দিয়ে আমার রুম কই 10,000 টাকা দিয়ে দেনে গিয়া ওই দিব। পরে আমি একদিন আইসি পরে হ্যাঁ খুঁজতে দিইতো। আমি ভাই আমি কিন্তু এর কাছে 50,000 টাকা পাই আমার অফিস হয়ে গেছে। কিন্তু এটা হ্যাঁ আমার কয়ে গেছে যেটা আমি এই সত্য কথা কইলাম। আবার হ্যালো যে একটা সিপি ছিল ভাইরা কামাল যে নাকি এটা খাই লাইছি এরও দোষী কালীগঞ্জ বাড়ি। পরে আমি এটা 50,000 টাকা কিনছি। আপনার টাকা দেন না না দেন কিন্তু আপনার একটা উকিল লোক আপনি যে একটা সৎ থাকবেন আপনি অসৎ কেন এটা আমার এই প্রশ্নের উত্তরটা দেওয়া যাইতে আমার আর কিছু দরকার নেই। এর লেগে মুরব্বীরা খাড়াইয়া জায়গা জগা আপনি নিয়া ওখানে এই হ্যাঁ টাকাটা দিলেন না হ্যাঁ জিতে ঠেলার কি করলেন এটা 10-15 বছর ধরে ছেড়ে দিছে আরেকজনে করতো। এবার কাইছে যে এবার আমি এবার আরেকজনে দিচ্ছি ভাই আপনি করেন অফিসার মানুষ সব করে কয়েকটা লাউ চারা লাগাইছি সেরকম হয়েছে। আমার কাছে খুবই চান তুমি করো এটা ঠিক আছে। আমি কই করবো ঠিক আছে যাক কইছেন তো তাইলে মনে করেন হইছে মানে বাড়ি ঘর যখন করবেন আপনারা কইতেছেন তাহলে তো বাড়ি ঘর করলে আমার তো অবশ্যই আমারে কইবেন। আর আপনার কাছে ওই যে একটা দাবি যেটা আমার বাপে কইয়া গেছে এটা যদি সত্য হয় তাহলে আপনি দিয়ে দিয়ে আরে 10-20 হাজার টাকা দিলে কোনো সমস্যা নাকি লোকজনের বেড়ে লাগে হ্যাঁ দেয় না ভাই কিরকম লোক আছে ভাই কইলাম না ভাই সব এক না। ওই জায়গাটা আছে না ওই জায়গাটা আমার ভাবে বেঁচে দিছে দেন কি করছে আমি লড়াচড়া দিচ্ছি আমার শ্রদ্ধায় 10,000 টাকা যার জায়গায় হাত দিতে ভাই না বিশাল জরুরি 1 লাখ টাকা পেচ্ছে তাই এই 4 বছর আগে 4 বছর আগে 1 লাখ টাকা কাটা পাচ্ছে কয় কাটা পাচ্ছে 5 টাকা ওটা রাস্তা কই গো এটা রাস্তা নাই এই লেগে হ্যাঁ আপনার এই 5 লাখ টাকা কাটা বেঁচে দিছে দরদর করছে আপনার কাটা পুঁতি আর 10,000 দিয়ে দিব আমরা অফারে হ্যাঁ দালালের 3 জন আমি যা দেখতাছি হ্যাঁ পরে বেছে মিশাইছে সব কমপ্লিট অনেক কইতাছে কাকা বাইতাছি না আমি আছি আমি ওই দিনকে ভাই এনে 10,000 দিল 50,000 দেওয়ার কথা 50 দেওয়ার কথা 10 দিছে 10 দিছি 10 দিয়ে গেছে কয় কাকা আমি আপনার পরে আবার দিতেছি এই যে দিয়ে গেছে যে গেছি হ্যাঁ ওনাই পৃথিবীতে আর আমি কোনো দিন জিগাই না আমি খালি দেয়া হইলে কই যে ভাই সাহেব আমার বাপের 10,000 দিলেন আর 40,000 টাকা আপনার ঘরতে বাড়িয়ে গেলেন কাকু যে দিমুনি ঠিক আছে আপনার ই করতেছি আর দিলেন না জায়গা তো আপনার খাইতেছেন আমার বাপেরও তো গেলেন আপনি খেতে বেড়ে খান এই ডাবার জায়গাটা ওই যে একটা লাস্টের এমুরেটটা ওই যে বর্ষার রিটার্ন হ্যাঁ আবার এমুরেটটা আমার ছোট ড্রাইভার আরেকজন কিনে দিচ্ছে এটাও 1 লাখ টাকা হেরা বেঁচে গিয়া আবার এই জায়গা বেঁচে গিয়া এমুর আবার 3 তলা বাড়ি করে পড়িস কি করবো ডরে রাস্তায় রাস্তা যদি ইয়ে করে এই মালিকের জায়গা ছিল অন্তপক্ষে এমুরার থেকে মাসুদ অন্তত 2 বিঘা কিনতেন নাদিম করে নাম এই মুন্ডে স্কুল আল্লাহর বাড়ি একেবারে 2 বিঘার মতো আছিল এইগুলা সব বেচে একেবারে 2টা বাড়ি করলেছে একটা 4 তলা আর একটা 3 তলা করে বইরিস কারণ নিয়ে যাবে তো সরকার হ্যাঁ না এটা এটা নিব নাকি ভাই এটা এমুরাতে নিব পিলার তো লাস্ট সীমানা ওই মুড়ে যাওয়ার সম্ভাবনা কম কিন্তু সরকার যদি চায় তাহলে তো ওই থেকে নেবে সে তো আর ভিতরে যাই নেবে না ওই যে আমার আবার ভেটো দিয়ে গেছে এই দিকটা আপনি ওই যে কইলেন না ব্রিজটা হ্যাঁ ব্রিজের এই দিক দিয়ে ও তো 300 ফিট রাস্তা 300 ফিট রাস্তা ও ড্যাবের রাস্তা ওটা হলো ড্যাবের রাস্তা এখন আপনাদের এই এলাকার মানুষজনের চলাচলের জন্য একটা রাস্তা লাগবে এটা তো ভিতরের রাস্তা কিন্তু এই যে নদীর পাড় দিয়ে চলাচলের একটা রাস্তা লাগবে না এখন নদীর পাড়ে চলাচলের রাস্তা এটা হলো তো ওয়াকওয়ে নদীর পাড়ে তো আপনারা খালি হাইটে চলবেন না আপনারা তো বলছি আমি একটু রিক্সাও চালাই একটু গাড়িও চালাই তখন রাস্তা লাগবে না তখন তো আপনি ওই পাশে যদি বাড়িও করেন রাস্তা ছেড়ে বাড়ি করতে হবে তো এই পিলারটার ওই পাশে বাড়ি করলেও তো রাস্তা ছেড়ে বাড়ি করতে হবে আপনার নিজের স্বার্থেই করা লাগবে আপনি যে ঘর থেকে বেরোবেন বাড়ির সামনে ঘরতে পারিবেন না ঘরতে পারে রাস্তা পাইতেছেন ঘরতে বাইরে তো আর এটা তো হাঁটা রাস্তা না আপনি বুঝেন না কেন ওই যে ওয়াকওয়েটা যে শেষ হয়েছে অনেকটা হাইটাইছি আমি ওইটার লগে তো এই পাশে পিলার দেয় নাই পিলার তো দিচ্ছে এই পাশে আপনারা তো একটা রাস্তা দিবে আমি কই মনে হয় দিলে ভালো কিন্তু এখন আমি যেখানে থাকি ওখানে তো আমার রাস্তা ছিল 12 ফিট এখন হয়েছে 22 ফিট কেমনে দিচ্ছে 22 ফিট এখন হয়েছে এই যে 4 ফিট ওয়াকওয়ে তারপরে হয়ে যাবে 8 ফিট কেবল তো শুরু হয়ে ঢুকবে ফাল হয়ে বেড়ে যাবে হ্যাঁ
এই গ্রামের মানুষ এখন সব রেস্ট। পাটটা বাইন্দা দিলে এটার মতো ভালো হইতো, কিন্তু পারবান না। তারপরে এটা লেগে ভালো হয়েছে সবজি আমরা নিজে যাক, পাড়া নিজে সবজি চাষ করবে, চাষাবাদ হবে, খেতে হবে, সব খেত করা যাবে। হ্যাঁ, আর পর্যন্ত করছে আমার ওই দিক দিয়ে করে আইছে। হ্যাঁ সুন্দর লাগে আমার কাছে দেখতে। আমরা ও বর্ষা ওই দিক দিয়ে করে আইসা গেছে, হ্যাঁ খালি এইটুক বাকি রয়েছে। এই যে না এমন একটু খেলি বাকি, এই যে একটু বাকি দেখা যায় এদিক দিয়ে। হ্যাঁ ওই না আমরা দিনে দেখা দেবো না, আস্তে আস্তে দেখা যায়। ব্রিজটা ও, বর্ষার সময় সেরকম এই হাইটে গেলে পাওয়া যাবে না। হ্যাঁ আইতে গেলাম এই যে আপনার রেনুই এই কাজটা এই জায়গাতে ওই শেষ মাথা বন্ধ হয়ে গেলে এই জায়গাটা আপনার তেল মুক্ত হয়ে যাবে। আমি দিয়েছি মানুষের নিজে ধান খেতে করতে পারবো আবুল খুঁজে দিই। ভালো হয়েছে, আপনার এলাকার জন্য ভালো হয়েছে, মানুষের জন্য ভালো হয়েছে, আমগোর জন্য ভালো হয়েছে। হাইটেকটা আসি আর ওই সেটা আবার বালু ফেলানো বড় নষ্ট করে দিয়েছে সরকার, না করে দিয়েছে নিষেধ। মানে আর বাইদের বনটা যে বিশাল বড়, ওটা যদি পানিটা যায় আমাদের দিশোরা বাউ সাইড কি এটার পরে না, ওটাই মোর সাইড। মাছেদের ওই সাইডে পড়ছে মার্কা। বাউ সাইডেও তো জায়গার দাম অনেক। অনেক দাম বেড়ে আছে। আমি তো ওই এলাকায় এখনো মোটামুটি ওই এলাকায় বিদেশি কম, এরা ওই জায়গায় বেঁচে নাই, কারণ এই দ্বীপ করে গেছে না, হ্যাঁ, এই ভিতরে মানুষ যাইতে যেতে অনেক রাস্তা হয়ে যাইতেছে। চিন্তা করে ঢাকার ভিতরে 300 এই জায়গায় জায়গার দাম 10,000 ছিল, ওই জায়গায় 10,000 ছিল, ওই জায়গায় এখন 10 লাখ টাকা হয়েছে, এই জায়গায় এখন 2 লাখ টাকা হয়েছে। তো তো শিল্প অঞ্চল। মানে ওই টাইমে এই জায়গায় বেশি ইয়া ছিল, উন্নয়ন মানে দামটা বেশি ছিল, হ্যাঁ, কিন্তু ওই পার কম ছিল, কিন্তু ওই পার হুট করে বাইরে গেছিল, এই যে এই পার ডাউন ডাউন। একটা এই দিক দিয়ে কারখানা এই পার বাইরে যাব, ওই যে ওয়াকওয়ে যেটা শেষ হয়েছে ওইরে, ওইরে হলো গিয়ে 12 লাখ টাকা কাঠা, 6 লাখ টাকা কাঠা, ওইটা টান দিলে তো এটা 12 লাখ টাকা হয়ে যাবে। আবার ওই বড় রাস্তাটা করতে মাথায় এলো 25 লাখ টাকা। আচ্ছা 25 টাকা ওই যে 300 মিটার গেল, এটা কি তোমার বাড়ি পড়ছে? ও হ্যাঁ, হ্যাঁ এই দেখা বাড়ি পড়ছে 300। আর 300 কি করবো কিনা আজও না এটা যখন কইছে এটা হয়ে যাবো গা। একটু আবার ঝোলারও ব্যবস্থা আছে, চাইলে এটা ধরে ঝুলতেও পারবো। যাক, ঝোলাঝুলি পরে করি। এখন আবার যেটা বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে স্ট্রেচিংটা জরুরি। ও, আর্মসের ব্যায়াম করি। So, আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেকক্ষণ গল্প টল্প করলাম, আড্ডা দিলাম। আই থিঙ্ক আজকে আই শুড লিভ। আজকে আবার সাকরাইন পুরান ঢাকায় যাবো মেয়েকে নিয়ে, মেট্রোতে চড়বো। মেট্রো হওয়ার পর এখনো মেট্রোতে ওঠা হয়নি, তো মেয়েকে নিয়ে এই মেট্রোতে উঠবো। তো অনেক কাজ আছে আজকে, এখানেই শেষ করছি। খুদা হাফেজ।